আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? প্রতিদিনের মতো চলে এসেছি আজকেও লাইভ আড্ডায়। লাইভটি দেখতে পেলে মাত্রই সবাই যুক্ত হয়ে যাও। আর আমার লাইভটা ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট একটু জানাবে। তো আজকে একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। অনেকে তো ওয়েট করতেছো লাইভ কখন করব, তো ভাবলাম যে না আর দেরি নয়, চলে যাই এক্ষুনি। অনেকে তাড়াহুড়ো করে দেখা গেছে ঘুমিয়ে যাও। আর আমার লাইভের সময়টা আসলে আমি একদম ইয়া করি নাই, ঠিক করে আসতে পারি না, কারণ একটু এদিক সেদিক হবেই। তখন দেখা গেছে লাইভের সময়টা বলে দিলে ব্যতিক্রম হলে তখন অনেকে আবার খুশ করবে, অপেক্ষা করবে, ওই জিনিসটা খারাপ লাগে। তো এই জন্য যখনই সময় পাবো তখনই আসবো। তোমরা যখন সময় পাবে যদি যুক্ত হতে পারো তো পারবে, সে আর কি। নির্দিষ্ট কোনো সময় আমি লাইভে আসলে তারপরও 10টার পর লাইভে আসি, এই আর কি। 10টার পরে মনে রাখবে আমি লাইভ মানে করার ট্রাই করি। এবার এখানে অনেকে আছে যে 10টার পরেই বেশিরভাগ ম্যাক্সিমাম লাইভে থাকতে পারো। আর এর আগে তো নিজেদের কাজ থাকে, খাওয়া দাওয়া, তারপর বাহির থেকে এসে ফ্রেশ হওয়ার বিষয় আসলে থাকে, তাই না? ইসমাইল মিয়া, হ্যাঁ লাইভ তো সেই সুন্দর, ধন্যবাদ। নাইস। হাসান আলম, মিস ইউ আপু। নুরুল মণি, কপালপুরা, খাওয়া দাওয়া করেছেন? মিলন রয়, নমস্কার দিদি। নমস্কার, আমি নতুন। শখের হেসেল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার পরিবারে যুক্ত হয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। আনোয়ার লেস্কার, আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ পাগল তো, এর লেগে মাথা কাপড় নাই, এটা কোনো কথা? মানুষের সাথে ভালো বিহেভ করবেন, আপনি যে ভালো তার কথাতে তো আপনি বুঝাই দিলেন। এভাবে কেউ কথা বলে? এমডি আরশাদুল গাজী, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ব্লগ বাই ফিমারি মারি নাকি ফাইমারি, আপু কেমন আছেন? অবশ্যই জানাবেন। আপনি মনে হয় আজকে আমার নতুন লাইভে এসেছেন, এর আগে কখনো দেখিনি। ব্লগ বাই ফ্যামিলি আপু, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? সুহেল রানা, আলহামদুলিল্লাহ চমৎকার, অসাধারণ। এম এ কবির, থ্যাংক ইউ। তুমি বাসা কোথায়? ইব্রাহিম কলিল, ধন্যবাদ সবাইকে। রাতের ডিনার হয়েছে কি তোমার আপু? সেলিম, রাতের ডিনার এখনো করিনি ভাইয়া। এম বাড়ি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? সারাদিন আপনার ভিডিও দেখি, ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখেন, সাপোর্ট করেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেহেতু ফেসবুকে কাজ করি, আমাদের ইচ্ছে হলো আমরা এখান থেকে কিছু করব, সেই আশা নিয়ে আমরা ফেসবুকে আসা, এত কষ্ট করা, এত ধৈর্য ধরে এত কিছু আমরা অতিক্রম করে ফেসবুকে কাজ করে যাচ্ছি। তো আমরা চেষ্টা করব সবার পাশে থাকার, নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার। আর আমরা কখনো হিংসা নিয়ে যদি ফেসবুকে সফলতা আশা করি, কখনোই সেটা আমাদের সাকসেস হবে না। কারণ সফলতা হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি একদম সঠিকভাবে কাজ করেন, আপনার সব কিছু একদম ঠিক থাকে, আপনি এখান থেকে অবশ্যই সফলতা পাবেন। তো যারা আপনারা ফেসবুকে সফল হতে চান, তারা সবসময় মনের হিংসা সরিয়ে অন্যকে বেশি করে সাপোর্ট দিবেন, পাশে রাখবেন ভালোবাসা দিয়ে। তখন আপনার ফেসবুকে দেখবে যে আপনি অনেককে সাপোর্ট দিচ্ছেন, নিঃস্বার্থ ভালোবাসা আপনার কাছ থেকে যাচ্ছে। তখন ফেসবুকে আপনাকে আস্তে আস্তে করে আপনার ভিডিওগুলো, আপনার পোস্টগুলো অন্যের কাছে পৌঁছায় দিবে। তো এই কাজগুলো আপনারা সবসময় প্রতিনিয়ত করবেন। আর যারা স্টার সেন্টার ভাইয়েরা আছে, বিশেষ করে যারা স্টার দেয়, ফুলের ভালোবাসা দেয় সব সময়, তাদেরকে একটু বেশি করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, কারণ তারা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একদম আপনাদের মধ্যে দেয়। এই জন্যই তারা পকেটের টাকা খরচ করে একটা মনে করেন স্টার কিনে আপনাকে এসে দিচ্ছে,
তার মানে আপনি সেটা ডলার হিসেবে পাচ্ছেন। তো ওই বিষয়গুলো মাথায় রেখে তাদেরকে একটু আপনারাও ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমার লাইভে যারা মানে স্টার সেন্টার ভাইয়েরা আছে, সম্মানিত ভাই, তারা একটা সম্মানের জায়গায় থাকা মানে আমি রাখি বিশেষ করে, আপনারাও চেষ্টা করবেন তো তাদেরকে একটু বেশি করে ভালোবাসা দিয়ে পাশে রাখতে। রাইট বলেছেন আপু, এমডি সেলিম খান, ধন্যবাদ। ব্লগ বাই ফিহামের সকল প্রবাসী ভাইদের আমার হাজার সালাম জানাই। সবাই সালাম নেবেন ব্লগ বাই ফিহামের আপুর কাছ থেকে। লাল গোলাপের শুভেচ্ছা রিপ্লাই দিলে আমি সব সময় লাইক কমেন্ট দিই। ভালো থাকবে, অবিরাম ভালোবাসা। যাদের বন্ধু ইনভাইট প্রয়োজন তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন, হাজার করে বন্ধু। তো এখানে সবাই একটু রিয়েট কমেন্টে লাভ রিয়েট দেন, লাইক রিয়েট দেন, তারপর হচ্ছে কমেন্টে একটু রিপ্লাই টিপ্লাই করেন প্রত্যেকটা কমেন্টে। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছে অবশ্যই আপনারা সবার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, এখান থেকে অনেকে বন্ধু নিতে পারবেন, ঠিক আছে। ওয়াচিংও মোটামুটি হাফ ডাউন করছে ভালো। তো সবাই এখান থেকে যদি বন্ধু নিতে চান একটু কমেন্টগুলো দেখেন, কমেন্টগুলোর মধ্যে একটু রিয়েট কমেন্ট করেন বেশি বেশি করে। আর যাদের পিন কমেন্ট লাগবে বলেন, আমি অবশ্যই পিন দিব, কোনো সমস্যা নাই। পিন কমেন্ট লাগলে বলতে হবে। যারা লাইভটা শেয়ার দেন একটু লাইভটা শেয়ার করে অন্যের মাধ্যমে পৌঁছায় দেন, তারা যেন যুক্ত হয়ে যেতে পারে লাইভটিতে। বন্ধুরা একটু লাইভটা শেয়ার করে দেন, ফলো না দিয়ে থাকলে একটু ফলো দিয়ে রাখেন। নেক্সটে যখনই লাইভে আসবো অবশ্যই আপনাদের নোটিফিকেশন চলে আসলে, হাতে সময় থাকলে চলে আসতে পারবেন। আমি নতুন সৌদি আরবিয়া দেখি, এমডি খুরশেদুল। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ নতুন ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বাদশাহ রাজু ভাই, আপনি যেভাবে আপনি স্টিক কমেন্ট করতেছেন, আপনি কিন্তু ব্লক কমেন্ট ফেসবুক থেকে, তখন কিন্তু আর আমাকে এভাবে স্টিক কমেন্ট করতে পারবেন না, আমার কোনো ইয়াতে পেজে আসতে পারবেন না। তো স্টিক কমেন্ট বাদ দেন, কারণ এটা আমার কোনো মানে এখানে ইয়া না, সমস্যা না, সমস্যা আপনার হবে। আপনি কখনো আর আমার ফেসবুকে কমেন্টই করতে পারবেন না, সরাসরি আপনি ব্লক পেয়ে যাবেন। ঢাকা গুলশান থেকে দেখছি আব্দুল কাদের, ধন্যবাদ। হাই আপু, একটা পিন দাও, পিক দাও। জুয়েল মিয়া, পিক দিব না পিন দিব, কোনটা ভালো করে বলেন। হ্যালো ভাইয়া, নন স্টিকের ভাইয়া স্টিকার পরিবেশ নষ্ট করে, কোনো প্রয়োজন হয় সেলিম খান। এটাই তো বললাম, স্টিক কমেন্ট করলে আমার কোনো সমস্যা নেই, আপনি ওখান থেকেই ডাইরেক্ট সরাসরি ব্লক খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার লাইভটি যাদের কাছে ভালো লাগতেছে, আর যদি নেক্সটে আমার লাইভে যুক্ত হতে চান, মনে যদি আপনাদের কোনো হিংসা না থেকে থাকে, তাহলে আমাকে একটু শেয়ার দিয়ে পাশে রেখে দেন। অবশ্যই একটা শেয়ারের বিনিময়ে আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে তারা আপনার যদি পেজে কাজ করে থাকেন, আপনি অবশ্যই আপনার পোস্টগুলো তাদের সামনে সাজেস্ট করবে, আপনার পোস্টে তারাও আপনাকে ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারবে। এই সুযোগ আপনি যদি একটা লাইক বা একটা শেয়ার, একটা কমেন্ট আপনি যদি করেন, এতে আপনারই উপকার। বেশিরভাগ ম্যাক্সিমাম যে লাইক কমেন্ট করবে তারই কিন্তু উপকার, এতে কিন্তু কোনো লস নেই। তো বেশিক্ষণ থাকবো না, লাইভে চলে যাব, 20 মিনিটের জন্য লাইভে আসছি। উড়াদুরা কমেন্ট করেন, অবশেষে আর থাকতে পারলাম না। হরামযুক্ত সুমন আহমেদ রাহাত, ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মালয়েশিয়া রুহুল আমিন, দুবাই থেকে অবশ্যই আমি সবাইকে বন্ধু ইনভাইট করে দিব 100 করে। এম এ কবির, আমি সিলেট হবিগঞ্জ থেকে বেড়াটি সুহেল, কেমন আছেন আপা? এমডি সাইফুল ইসলাম, আলহামদুলিল্লাহ। আমার কমেন্ট আপনি করেন না কেন? নামটা কি জানি চলে গেছে কমেন্টের যে লিখছেন ভাইটা, আবার কমেন্ট করেন। ফারিয়া তালুকদার, হাই, কেমন আছো তুমি? এক্সিলেন্ট লাইভ দিদি ভাই, আপনাকে তো মিষ্টি ফেভারিট করে রেখেছি, তারপর আপনার নোটিফিকেশন আসছে না কেন? নোংরা মানুষগুলো শুধু স্টিক কমেন্ট করে, সমস্যা নাই। যারা মন মানসিকতা মানে ডাস্টবিনের মতো, তাদেরকে অবশ্যই কি বলবো, শাস্তি আছে। এটা আসলে যাদের ভালো মন মানসিকতা তারা এটা পছন্দ করে না, তাদের খারাপ লাগে, এটাই। এই মিয়া আপর দেন, যদি বুঝতে পারেন কল দেন, কলে এসে বুঝাই বলবো। ইব্রাহিম খলিল ভাই,
আপনার এত মাথা ব্যথা কেন ভাই? মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা এই ধরনের কথা বলেন কেন? কে কি করবে সেটা তার বিষয়, ঠিক আছে? আমি আপনার পরিবারে নতুন সাপোর্ট করব। আচ্ছা ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে, আর ভালো না লাগলে এড়িয়ে যাবে। যাদের ভালো লাগবে তারাই সাপোর্ট দিয়ে পাশে রাখবে। শিমু ঘোষ, আমার মিষ্টি দিদির জন্য মিষ্টি ভালোবাসা রইল, ছোট ভালোবাসা গ্রহণ করবেন প্রিয় দিদি ভাই। শিমু ঘোষ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ আপু। কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আমাকে। ফুলের ভালোবাসা দিয়ে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পিন কমেন্ট করে রেখেছি শিমু ঘোষ। দিদি ভাইকে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবে, অবশ্যই সবাই চলে যাবে বন্ধুরা। যাদের ফুলের ভালোবাসা প্রয়োজন আশা করি ফুলের ভালোবাসা নিয়ে আসতে পারবে। পিন কমেন্ট করে রেখেছি, একটু বেশি বেশি করে রিয়াক্ট কমেন্ট করেন, একটু লাভ রিয়াক্ট বেশি করে দেন, ধন্যবাদ। আপু আপনি কমেন্ট পড়েন না, আমি লাইভ থেকে সরে যাচ্ছি। মামুন শেখ, কেন পড়বো না? সবার কমেন্ট তো আমি পড়তেছি। দিয়ে পিন দেওয়া যাবে না বোন? হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান ভাইয়া। আপনাকে যে পিন দিব বলেন, আপনি তো আমাকে বিশাল বিশাল অফিসিয়াল টিভি, আপনি তো আমাকে এখনো কোনো ফলো টলো ইয়াতে দেন নাই, তারপরে আপনাকে আমি পিন কমেন্টে দিলাম। তো সবাই পিন কমেন্টে একটু বেশি বেশি করে একটু রিয়াক্ট দেন। দিদি ভাই আমি অনেক আগে থেকে আপনার লাইভে, এমনকি আপনাকে আমি ফেভারিট করে রেখেছি। শিমু ঘোষ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ফুলের ভালোবাসা পাগলে আমরা এই পেজে যুক্ত হয়ে যাই। আমি আমিনুর খুলনা ডুবিওর থেকে দেখছি। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুভকামনা রইল সবুজ। আমি বেশিক্ষণ থাকবো না, 20 মিনিটের জন্য আমি লাইভে এসেছি। তো লাইভটি বেশি বেশি করে একটু শেয়ার দেন, সবাইকে যুক্ত করার একটু সুযোগ করে দেন, যেহেতু অল্প সময় এসেছি বন্ধুরা। একটু ভালো কমেন্ট করে তোমরা সবাই বন্ধু যদি এখান থেকে নিতে চাও সবার সাথে সবাই যুক্ত হয়ে যাও। একটু বেশি বেশি করে রিয়াক্ট কমেন্ট দাও, কমেন্টে রিপ্লাই করো, হাত পা একটু নাড়াচাড়া করো। আব্দুর রশিদ, থ্যাংক ইউ সো মাচ আব্দুর রশিদ ভাই, ফুলের ভালোবাসা নিয়ে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে এসেছে আমাদের স্টার সেন্টার আব্দুর রশিদ ভাই, তাকে পিন কমেন্টে বসিয়ে দিলাম। সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রেখেন আব্দুর রশিদ ভাইকে। এমডি আবু তালেব, আসসালামু আলাইকুম প্রিয় ভাই। একটু পিনে সবাইকে দেখাবেন কয়জন যুক্ত হয়েছে। আবু তালেব ভাই, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আবু তালেব ভাই ফুলের ভালোবাসা নিয়ে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সকলেই দেখেন পিন কমেন্টে যারা আছে তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেন। স্টার সেন্টার ভাইরা লাইভে যুক্ত হয়েছে, তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আপনারা পাশে রাখেন। অবশ্যই ফুলের ভালোবাসা আপনারা পেয়ে যাবেন। যারা আসলে ফুল দিয়ে ভালোবাসা দেয় তারা নিঃস্বার্থ ভালোবাসা একদম আপনাদেরকে দিবে, ঠিক আছে? কারণ তারা হচ্ছে নিজের টাকা খরচ করে ফুলের ভালোবাসা দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিচ্ছে, তাই না? তারা একটা সম্মানীয় মানুষ, সম্মানের জায়গায় থাকে। তো সবাই একটু সম্মান দিয়ে চলে যান, ভাইয়ের বাসায় ঘুরে আসেন। আবু তালেব ভাই লাইভে যুক্ত আছেন, স্টার সেন্টার ভাই আব্দুর রশিদ ভাই যুক্ত আছেন, শিমু ঘোষ যুক্ত আছেন। তো এই যে পিন কমেন্টে বসিয়ে রেখেছি, সবাই একটু বেশি বেশি করে রিয়েট কমেন্ট দেন। যাদের ফুলের ভালোবাসা প্রয়োজন অবশ্যই চলে যান ফুলের মালিদের বাড়িতে। আর আমার নামটা একটু বলে আসবেন, আমার লাইভ থেকে গেছেন সুমাইয়ার লাইভ থেকে, সুমাইয়ার লাইভটা একটু সুমাইয়ার নামটা উল্লেখ করে আসবেন, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারবে যে আমার লাইভ থেকে আপনারা গেছেন।
আর এখানে যারা বন্ধু প্রয়োজন বলতেছেন অবশ্যই কমেন্টগুলোর মধ্যে একটু রিয়াক্ট কমেন্টগুলো করেন, ঠিক আছে? একটু কমেন্টগুলো রিপ্লাই করেন, অবশ্যই দেখবেন একে অপরের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। কমেন্টের মধ্যে একটু লাইক টাইক দেন, দিলে এতে করে আপনারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন। তখন আপনাদের পোস্টগুলো যদি আপনারা ছাড়েন তখন সবাই এখানে সাপোর্ট দিতে পারবে। তো ওই কাজগুলো আপনারা তো করছেন না। আসসালামু আলাইকুম আপু মামুন মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট নিয়ে দিনের বেলা চলে যায় কিন্তু রাতের বেলা ঘুমাই না। কোভিড ও মাকে আমি আপনাকে কল দিব। মন ছুঁয়ে যাওয়ার কিছু নতুনদের পাশে। আমি কেমন আছেন? আসলে কি কল দিলেও কাজ হচ্ছে না, কারণ দেখা যায় না, বুঝছেন? এই জন্য আমি কলগুলো রিসিভও করি না, কারণ কল দিলে কাজ হয় না, দেখা যায় না। চান মিয়া আপনি যে কল দিচ্ছেন, আচ্ছা আপনাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো দেখেন তো কলে যুক্ত হলে দেখা যায় কিনা। চান মিয়াকে অ্যাকসেপ্ট করছি কলটা। আমরা সৌদি আরব থেকে দেখছি, তো আমাকে দাম নাই এমডি সেলিম। আমি কি বলছি যে দাম নাই? আমার লাইফে যারা আছে সবারই দাম আছে, সবাই ভালো মানুষ, সবাই ভালো থাকুক, দোয়া করি সুস্থ থাকুক, সবার মন মানসিকতা যেন ভালো নিয়ে আমার লাইফে সবসময় আসতে পারে। আর দুই একজন যদি উল্টাপাল্টা থেকে থাকে এদের বিষয়ে আর না বলি, আসলে মানুষ সবাই এক না, এ আর কি। আপনার হাসি তো খুব ভালো লাগে, আপনার অনেক ভিডিও দেখি, তাই ধন্যবাদ। আমি নতুন, আই এম রিপন ব্লগ বন্ধু করে নিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চমৎকার লাইভ, ধন্যবাদ এমডি মামুন মিয়া। বাদামের শুভেচ্ছা, সবুজ সকাল। বাদামের শুভেচ্ছা দিয়ে যেহেতু আমার লাইভে যুক্ত হয়েছেন, দেখি কোথায় গেল। পিন করতে চাইছিলাম, সরি পিন আর করতে পারিনি। কমেন্ট আবার করেন, পিন করে দিচ্ছি। সুন্দর করে কথা বলা আরো বেশি সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে। ফাজলু মোল্লা, আব্দুল কাইয়ুম, আমি আনফলো কি জানি চলে গেছে, কমেন্টটা লিখছেন। আচ্ছা, সবুজ সকাল ভাইকে আমি পিন কমেন্ট করে রেখেছি। সবাই একটু পিন কমেন্টটা ধরে ভালোবাসা দিয়ে পাশে রাখেন বন্ধুরা। যে সমস্ত পিন কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, একটু বেশি বেশি করে একটু রিয়াক্ট কমেন্ট করেন পিনে। নুরি ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ফুলের ভালোবাসা দিয়ে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য। নুরি ইসলাম, তো নুরি ইসলাম কোথা থেকে যুক্ত হয়েছেন ফুলের ভালোবাসা নিয়ে? নাম দেখা যায় নুরি, কিন্তু পিনে দেখা যাচ্ছে ছবি প্রোফাইলে ছেলে। যাই হোক, ধন্যবাদ। তো পিন কমেন্ট ফুলের মালিকদের রাখা আছে বন্ধুরা। যারা তোমরা ফুল পেতে চাও, ফুলের ভালোবাসা নিতে চাও, চলে যাও পিন কমেন্ট ধরে তাদের বাড়ি, তোমাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি। আর আমার নামটা একটু বলে আসবে যে সুমাইয়ার লাইফ থেকে এসেছি। হ্যাঁ, স্টিক কমেন্ট করবেন না, শিমু ঘোষ। স্টিক কমেন্ট আসলে তারা করে, তারা যে কেন করে তারা সেটাও বুঝে না, আর এটা করলে যে তাদের কি ক্ষতি সেটাও তারা জানে না। বারবার বলছি, ব্লক খেয়ে যাবে, তখন কিন্তু আর লাইভে যুক্ত হতে পারবে না। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করো তারা তো ব্লক খাওই। মানে আমার কথা হচ্ছে, যারা ব্লক খায় ইচ্ছা করেই এই ধরনের কমেন্ট করে, যে ফেক আইডি দিয়ে একটা উল্টাপাল্টা কমেন্ট করে দিই, আবার রিয়েল আইডি দিয়ে দেখবো, বা আবার অন্য আইডি আরো খুলে দেখবো। এই যে কষ্টগুলো করেন, বলেন তো এগুলোর কোনো মানে আছে? কেন এগুলো করেনি? আর এগুলো করলে বা কি হয় আপনাদের বলেন? যাকে করছেন তার কিছু আসে যাচ্ছে? কিছুই আসে যাচ্ছে না। আর আপনাদের অনর্থক ক্যারেক্টারটার পরিচয় দিয়ে আসেন আর কি, রুচির পরিচয় দিয়ে আসেন। শিমু ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। আবারও ফুলের ভালোবাসা দিয়ে লাইভে জমজমাট করে তুলছেন শিমু ঘোষ। দিদি ভাই লাইভ না করলে কি প্রোফাইলে কোনো সমস্যা হয়? হ্যাঁ, অবশ্যই সমস্যা হয় দিদি ভাই শিমু ঘোষ। আপনি যদি লাইভ করেন প্রতিনিয়ত, তখন দেখা গেছে আপনার পেজে টুকটাক যদি কোনো প্রবলেম থাকে বা ইস্যু টিস্যু থাকে, তখন লাইভ করলে আপনার সেই ইস্যুগুলো কেটে যাবে, আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে।
আর লাইভ করার কারণ হচ্ছে আপনার পেজের সমস্যাগুলো দূর করার জন্য, আর আপনি যে রিয়াল সেটা প্রমাণ করার জন্য ফেসবুকের কাছে, বুঝছেন? এই আর কি, এই জন্য লাইভ করতে হয়। এই যে আমরা প্রতিনিয়ত লাইভ করি, কারণ আমাদের অনেক ফেক আইডি টাইডি, আমাদের বিভিন্ন ছবি ভিডিও চুরি করে নিয়ে যায় আমাদের প্রোফাইল থেকে, মনে করেন পেজ থেকে চুরি করে, মনে করেন যে ফেক আইডি তৈরি করে যারা। তো তারা বুঝবে কি করে এটা আমি অরিজিনাল নাকি ফেক? এই জন্য আমি লাইভ করি তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আমি অরিজিনাল, কারণ লাইভ তো সরাসরি বিষয়, এখানে কোনো ফেক ট্যাক ওটা না। তো এই জন্য লাইভ করলে হয় কি, আরো বিভিন্ন ইস্যু টিস্যু যদি থেকে থাকে, এগুলা এগুলা সমস্যার সব সমাধান একটা লাইভ করলে। লাইভ একটা না, আপনি চেষ্টা করবেন সপ্তাহ 15 দিনে মাসে লাইভ করার আর কি। লাইভ করা ভালো পেজের জন্য। আচ্ছা, যাদের কোনো প্রশ্ন যদি থাকে পেজ সম্পর্কে, আমার যদি জানা থাকে, অবশ্যই আপনাদেরকে একটু হলো আমি বললে উপকৃত হবেন। আর আমি চাই আমার ধারায় যদি আমার বন্ধুরা একটু উপকৃত হতে পারে, আমারও ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি এই যে যেমন শিমু ঘোষ একটা প্রশ্ন করছে, আমি আমার জানা উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আমার ব্লগ কে গেছে, শেয়ার ব্লগ খাইতে কি লিখছে, কমেন্ট গুলা চলে গেছে, আবারও কমেন্ট গুলো করেন। সবাইকে দাওয়াত রইলো আমার পেজে। এমডি ভাই, আপনার লাইভের টাইম কয়টা? শিমু ঘোষ আমার লাইভের টাইম হচ্ছে 10টার পর, বুঝছেন? কিন্তু 10টার পর কখন ওই সময়টা নির্দিষ্ট আমি করি নাই, ফিক্সড করি নাই। 10টার পর এটা ধরে নেন, কারণ কি 10টার পরে সবাই একটু ফ্রি থাকে আর কি, মোটামুটি ভাবে, তখন লাইভে আসলে একটু যুক্ত হতে পারে সবাই। আর দিনের বেলা লাইভ করলে সবাই ব্যস্ত থাকে কাজে কর্মে, আসলে নিজেও ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। আর রাত্রে বেশি রাত্রে লাইভে আসতে পারি না, আমার খুব প্রচন্ড ঘুম চলে আসে, আমি এত রাত সজাগ থেকে লাইভ করতে পারি না। অনেকে দেখি রাত 12টার পর 12টার দিকে লাইভ করে, আমি পারি না। আমি 10টার দিকে বেশিক্ষণ থাকিও না, 20 মিনিটের মতো 30 মিনিটের মতো লাইভ করি, যদিও বা ভালো লাগে 30 মিনিট 40 মিনিট করি। তো চেষ্টা করবেন আমাকে যারা ফলো দিচ্ছেন বা শেয়ার দিয়ে রাখছেন 10টার পরে লাইভে, যদি ভালো লাগে আসার আর কি। সবাইকে আমি আমন্ত্রণ দিয়ে দিলাম, জানিয়ে দিলাম। আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, বকসদ কি নাম চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমার লাইফটা মনে হয় 20 মিনিট ওভার হয়েছে, আমিও এখন লাইফটা শেষ দিকে চলে এসেছি। বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য ভালোবাসা রইলো। আর হচ্ছে গিয়ে আমার লাইভটা যারা শেয়ার দাও না, একটু শেয়ার টেয়ার করে দাও, হ্যাঁ। আর নেক্সট যেন আমার লাইভে যুক্ত হতে পারো, এই সুযোগটা যেন থাকে আর কি। যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আসবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে তোমাদের ভালোবাসা প্রকাশ করবে, ঠিক আছে? একটা জিনিস কি, ভালো লাগলে তো বলতে হয়, না বললে বুঝবো কি করে যে ভালো লাগছে? যে কোনো বিষয় না বললে কোনো কিছুই বোঝা যায় না। তো সবাই ভালো থাকো। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।